হাড়ি ভাঙ্গা আম বলা হয়। আমগুলা গোল গোল, অনেক মজা। চামড়াটা একদম পাতলা, ভিতরে ভরপুর মাংস। কিছু কাঁচা তরকারি নিয়ে আসলো, ভেন্ডি, বেগুন। এখন রান্না করব, তার জন্য ভেন্ডি কুটি রাখলাম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, বেগুন। মাছ দিয়ে রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে একদম লম্বা লম্বা করে রাখলাম। সব কিছু দুপুরের জন্য আয়োজন করলাম। রান্না শুরু করব একটু পরে। পাঙ্গাস মাছগুলো একদম বড় বড়, সেজন্য বেগুনটা বড় বড় নিলাম। এখন মাছটা ভেজে নিব। দেখায়নি, এই যে ভাজা হয়ে গেছে। এখন রান্নার জন্য শুরু করব। বেগুন রান্নার জন্য এখানে পেঁয়াজ, রসুন বাটা দিচ্ছি। বাটা দিই, যে কোনো রসুন বাটা দিয়ে রান্না করলে তরকারি মজা হয়, গ্রান হয় ভালো। একটু আদা বাটা দিব। যখন বেগুনটা রান্না করছি তখন বেগুনটা অসাধারণ রান্না হয়েছে। অনেক ভাত খেতে পারলাম বেগুন তরকারি দিয়ে। প্রতিদিন মশলা দিই, আজকে মশলা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। এখন বেগুনটা দিয়ে দিলাম, বেগুন থেকে পানি উঠবে। বেগুনটা ভালোভাবে মশলাতে মেখে নেব। আমি যেভাবে পানি বয়স সেভাবে দিই, কেউ হাসাহাসি করবেন না। আমরা এখানে কাজ করতে এসেছি, আশা করি সম্মান রাখবেন, সম্মান দিবেন। যে যেভাবে পারে ওইভাবে দিয়ে ভিডিও করা যায়। বসে থাকার থেকে কাজের সময় কাজ করি, যখন অবসর টাইম বসে থাকি তখন আমরা ফেসবুকে কাজ করি। তাতে সমস্যা কি? বসে থাকার থেকে কাজ করা ভালো। যদি কপাল ভালো হয় তাহলে ইনকাম আসবে ইনশাল্লাহ। আবার যদি বলেন ইনকাম আসবে, আমি কাজ করব দিনটা 24 ঘন্টা, তাহলে সেটা বোকামি হবে, অসুস্থ হয়ে যাবেন। এখন আমার বেগুনটা কষানোর জন্য দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। কাঁচামরিচ কটা দিয়ে দিলাম গ্রানের জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এক পাশে ভাত বসাই দিলাম, সাদা ভাত। মাশাআল্লাহ, দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, সাথে ভেন্ডি ভাজি। ভিডিওটা শেষে দেওয়ার কথা, সামনে দিয়ে ফেললাম। এখন ভেন্ডিটা ভাজি করতেছি, সেটা দেখাবো। এখানে টমেটো দিয়ে দিলাম। মাছের তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতাটা দিলে অনেক স্বাদটা বেড়ে যায়। ভেন্ডির কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে টমেটোর কারণে। ভেন্ডি ভাজি কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলেরা খেতে চায় না।